দেখ আমি এই আড্ডা ক্যাফেতে বসে এটা বুঝতে পারলাম যে আড্ডা ক্যাফের নাম আড্ডা কেন দেওয়া হয়েছে। বিড়াল এসছে, বিড়াল আমাকে বলছে কোথাও ঘুরতে চল। এই সবাই নাকি বাইরে ঘুরছে পুজোর মধ্যে, আমরাই ঘরে বসে আছি। তা আমি ওকে একটা প্রশ্ন করবো যে শোন, যদি একটা প্রশ্ন করছি, যদি পারিস তাহলে বলবি, তাহলে ঘুরতে যাবো। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে এটা উনো খেলা হচ্ছে না যে তুই এদিকে করে দিবি, আমি তোকে প্রশ্ন করবো, বল। আর আমারা কি? আমারাই তো হচ্ছে কার? হাতুড়ি। আর একটা কোশ্চেন, আমার আর ডগ আছে নাকি ক্যাট আছে? ক্যাটের নাম কি? ঝাটকা মারে সবাই। ঝাটকা মারে, হ্যাঁ, নামটা বল। ছি ছি ছি, কি অবস্থা, কার্টুনও দেখে না। এইসব কার্টুন আমি দেখি না। হ্যাঁ, তুই তো ইনস্টাগ্রামে রিলস স্ক্রল করিস। আমি দেখি হচ্ছে শিনচ্যান। আচ্ছা, সিনচ্যান থেকে প্রশ্ন করছি। চল, সিনচ্যানের বিড়ালের নাম কি? সিনচ্যানের বিড়াল কবে আসতে হবে? তুই নতুন এপিসোড দেখেছিস? না, ওইসব এপিসোড দেখি না আমি, পুরানো ধাজানা এপিসোড দেখি। ছি ছি, আপডেটও থাকিস না, নতুন এপিসোডে কোনো বিড়ালই আসেনি। ছি, আমি তো সেটাই বললাম, সিনচ্যানের আমার কোথা থেকে বিড়াল আসবে। ও পরে তো আবার বললি না, এই ভিডিওটা রিপিট করে দেখে নিস কি বলেছি। আচ্ছা, বায়ু চাপ মাপার যন্ত্রের নাম কি? এটা ফেলে গেল। ঠিক আছে, তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি। এই সাইডে বলে না কি? নিউটন পার মিটার স্কয়ার মানে পাস্কেল, এটা ঠিক না ভুল? ঠিক। পড়াশোনা করতে থেকে শুরু করবি ভাই। তো গাইস আজকে আমরা দাঁড়া ঘুরতে যাব না আমরা, আরেকটা প্রশ্ন হবে। ঠিক আছে, আচ্ছা, কি ধরা যায়, একটাও বাচ্চা সব পেরে যাচ্ছে। এ মৌলিক অণুর নাম বল। একটা মৌলিক অণু, ভাই ফাঁসাতে পারছি না। H2O এটা মৌলিক না যৌগিক অণু? ঠিক আছে ভাই, বুঝে গেছি। এতগুলো কোয়েশ্চেন করলাম, একটাও পারলো না, মানে পেরেছে, সরি। লাস্ট একটা কোয়েশ্চেন করছি, দেখবি এটা পারবে না। ভীমের সাথে যে বানরটা থাকে ওটার নাম কি? ভীমের বানরের কোনো নাম নাই। নাম নাই? না, নাম নাই। এই তো পারলি না, কে জানে সে কমেন্টে করবো। আজকে অষ্টমীর প্ল্যান এটাই, আমরা কার্টুনের প্রশ্ন করবো। অনেক পড়াশোনা তো করেছি, আর চ্যানেল আছে আমার পড়াশোনা, ওই ওখানে গিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। কি দেওয়া আছে? ডেসক্রিপশন। এটা ডেসক্রিপশন, ইংলিশে উচ্চারণ ভালো করে কর, ঠিক আছে? আমার কাছে কোচিং নেই। আচ্ছা, তুই আমাকে প্রশ্ন কর, চল এবার তুই আমার তো সিনচ্যানের প্রশ্ন করবি, চল। সব বলে দেবো। দেখ, সিনচ্যান কবে থেকে 5 বছরে আছে? আমি যেদিন থেকে দেখি, আমি আচ্ছা আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখ আমি বলে দিচ্ছি, মনে আছে 2006 রিলিজ হয়েছিল আমার যা মনে হয়। তখন এখন হচ্ছে 2025, কয় বছর হয়? 2006 থেকে 20 বছর হয়, মানে 19 বছর ধরে। চল তারপর তুই বল। সিনচ্যান যে ওদের জলদি বল, বাড়িতে তাকে কি খায় রাত্রিবেলা? যেটা ইচ্ছা হয় খেয়ে না। আরে অথেন্টিক প্রশ্ন কর, অথেন্টিক। সিনচ্যানের প্রিয় দিদির নাম? স্নেহা নাকিও দিদি। তারপরে সিনচ্যানকে কে বেশি পছন্দ করে, রেনাকো দিদি, না সিনচ্যানের মা, না ড্যানি, না জেনোর নাম মিলন? আমি বলে দেবো। আচ্ছা,
না আইচ্যান। দেখ এখানে ওর বন্ধুর সাথে ওর মায়ের এরকম তুলনা করা যায় না, মায়ের পছন্দটা আলাদা। আর ওইদিকে যদি বলিস তাহলে আইচ্যান আর ন্যানির মধ্যে আইচ্যান বেশি পছন্দ করে। তারপরে আর শিনচ্যান কি সবসময় কি খেতে ভালোবাসে? চকো চিপস। শিনচ্যানের ফেভারিট ক্যারেক্টার অ্যাকশন কামিন না কোয়ান্টাম রোবট? অ্যাকশন কামিং। কিন্তু এটা সিনচ্যানকে জিজ্ঞেস করার ইচ্ছা আছে আমার। সনি এ যদি ভিডিওটা দেখো আমাকে বলবে, ঠিক আছে? আমি ঠিক মতো জানি না, সিনচ্যানের কাছ থেকে আমি জিজ্ঞাসা করতে চাই, সিনচ্যান প্লিজ রিপ্লাই মি। বল। শিনচ্যানের জেঠুর নাম জেঠু? জেঠু কোথায় আসলো? মানে শিনচ্যানের বাবার নাম বাবার নাম আমি নাম জানি না ভাই। ওকে দাদাজি বলে ডাকে, কিন্তু নামটা আমাকে দেখতে হবে গুগলে। তারপরে শিনচ্যানের দাদাজি আছে আছে মাঙ্গাতে আছে। শিনচ্যানের মায়ের বাবার নাম কি? মায়ের বাবা নানাজি বলে ডাকে, আমি নাম জানি না। শিনচ্যানের বাড়ি কোথায়? কাসুকাবে জাপান। কিন্তু সনি এতে আবার অন্য কিছু বলেছিল আমার মনে হয়। কাবাবুচি? হ্যাঁ কাবাবুচি। কাবাবুচি তো সিনচ্যানের ড্যাডের বন্ধুর নাম। ভুলভাল বলছিস। কাওয়াগুচির মানে ওই যে শিনচ্যান যেখানে বাড়ি হ্যাঁ তার পাশে কাওয়াগুচি। কাবাবুচি তো ড্যাডের নাম বা বন্ধুর নাম? না কাওয়াগুচির নাম, কিন্তু কাওয়াগুচি জায়গাও আছে। আচ্ছা তুই জানিস? সেখানের নাম কাওয়াগুচি। আর কাসুকাবেও আছে নাকি? কাচুগাবু আছে। পক্কা আছে? হ্যাঁ আসলে? তাহলে কি? তারপরে প্রশ্ন। আর শিনচ্যান কোন মলে সবসময় যায়? অ্যাকশন মল এরকম কি একটা নাম শুনলাম। হ্যাঁ অ্যাকশন মলে, অ্যাকশন স্টার এরকম কি একটা মলে ছিল, ওই হাঙ্গামাতে দেখতাম, ভুলে গেছি। তারপরে শিনচ্যানের প্রিয় জায়গা? প্রিয় জায়গা? প্রিয় জায়গা নেনাগো দিদির বাড়ি। শিনচ্যানের স্কুলের টিচারদের নাম ছিল? টিচারদের নাম একটা হচ্ছে মাসুজাকা ম্যাম। উচ্চারণ আমার একটু ভুল হতে পারে, ঠিক আছে? মাসুজাকা ম্যাম। আচ্ছা ওর ওর নিজের ক্লাসের হচ্ছে ওটা না, মাসুজাকা হচ্ছে রোজ গ্রুপের। ও হ্যাঁ রোজ। আর সানফ্লাওয়ার বা হিমাবারি গ্রুপের হচ্ছে ইসে হচ্ছে কি নাম ভুলে গেলাম। মনে আছে আমার। আরে কি ছিল ওটা? ইয়োসিনাকা ম্যাম। ইয়োসিনা ম্যাম। আর হচ্ছে স্যারটার নাম হচ্ছে একটা নাম জানি না, কিন্তু ওকে বস বলে ডাকে। হ্যাঁ লিডার গ্যাং লিডার। আরেকটা আছে ভিটু ম্যাম। হ্যাঁ ওই ভিটু ম্যামটার নাম ভুলে গেছি আমি, ঠিক মতো নাম জানি না। আর অনেক সময় ওই তুই বল, তুই একটা বল। হ্যাঁ ওই ম্যামটার চশমা খুলে দিলেই খালি রেগে যায়, মানে একটু সাহস চলে আসে, অ্যাটিটিউড চলে আসে। শখের মানুষ। আচ্ছা আর তো হ্যাঁ লাস্ট প্রশ্ন, অষ্টম স্পেশাল। শিনচ্যান ইন্ডিয়ায় যে আসবে সেই এপিসোডটা কবে আসবে? ওটা একটা এপিসোড না, বলে রাখি, ওটা হচ্ছে একটা মুভি, কাসুকাবে ড্যান্সার বলে মুভিটা এসছে সনি ইয়েতে, ঠিক আছে? সনি ইয়ে ডাব করেছে, ওটা আবার হলেও রিলিজ হয়েছে জানিস? হলে, সিনেমা হলে, আইনক্সে। কলকাতায় রিলিজ হয়েছে। এবার ওটা সনি ইয়েতে দেবে, আমি ডেটটা জানি না কবে দেবে, কিন্তু নিউ এপিসোড 29 সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়ে গেছে। ওই সে আছে না কাজামার ভয়েস আর্টিস্ট পারুল দিদির নাম মনে হয়, পারুল ও দিয়েছিল স্টোরি। কিসেকে চিনিস? ভারতীকে চিনিস? ওই শিবচারে ডাক করেন না, ভারতী আর ও ডাক ঠাক করেন। ভারতীকে চিনিস না? ও মোটা করে। হ্যাঁ উনি একটা ওভারলে দিয়েছে সনি এতে। 29 সেপ্টেম্বর থেকে সিনচ্যান নিউ এপিসোড আসছে, আমি তো দেখবোই পাক্কা। তুই দেখবি? ও দেখে না, এমনি বলছে। ও দেখেন মাঝে মধ্যে দেখে, আর আমি সিনচ্যানের ফ্যান। আর কাসুকাবে ড্যান্সার আসলে আমাকে বলিস তো, আমার সনি এর চ্যানেলটা নেই, ওই অ্যাড ফ্যাড দিলে আমাকে বলবি, কবে দিচ্ছিস। তো গুড বাই, এখানেই ব্লকে শেষ হচ্ছে না। অষ্টমীতে আমি জানি না করে কি করবো, বিকেলে যদি কোথাও ঘুরতে যাই এর সাথে দেখা হবে। গুড বাই। ভাগনা চলে এসছে হান,
আর একটু আগে এটা ডেলিভার হলো, এটা আমি কি আছে দেখাচ্ছি। তো একটা কভার অর্ডার দিয়েছিলাম, কভারটার পিছনে স্ক্রিনটা খুব ভালো লেগেছে আমার, তার জন্য এটা অর্ডার দিয়েছি। আমি দেখাচ্ছি পিছনে কি আছে। আমি খুলবো, এটা কি আছে দেখবা। এই দেখো কভার ফোনের। এই দেখো পিছনে দেখবা কেমন হান। এটা এখানে আবার কি দিয়েছে, কিউআর কোড। কোথায় যাচ্ছে হান, দেখো এটা কি। পেছনের এটা খুব সুন্দর লেয়ারটা, একটু কুকি টাইপ। এরকম পিছনে দেখো কেমন কেমন করে আছে কুকুরটা। এখানে বসো, এখানে বসো, এখানে আসো দেখাচ্ছি, এখানে আসো, এখানে বস। সুন্দর না, এর পিছনের স্ক্রিনটা দেখো। ভালো না? আনন্দ হলে গেলে কি হবে? আনন্দ হলে গেলে তাহলে হ্যাঁ, আনন্দ হলে গেলে কি হবে? কিছু হবে না। যদি এই কভারটা তোমরা অর্ডার দিয়ে যাও, তাহলে আমি এটা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, এটা তুমি জ্বালা দিতে পারো। এটা পিঙ্ক কালার, এটা একটু অন্য দিতে পারতো। তা আমার এটার জন্য ভালো লাগছে, এটার জন্য অর্ডার দিয়েছি। কিন্তু এটা যদি একটু অন্য কালার হতো, গ্রিন, ব্লু বা রেড, তাহলে একটু ভালো হতো। ঠিক আছে, নো প্রবলেম, আমি ইউজ না করলে দিদিকে দিয়ে দেবো। অষ্টমীর দিন বৃষ্টি চলে আসছে, আর পাশের থেকে নয়েজ আসছে গানের। হাই বলো, হাই চলে গেল, হাই। বৃষ্টি চলে এসছে দেখো, আর পাশের থেকে গান আসছে। গানটা একটু আওয়াজ, ভাই সাউন্ডটা একটু কম দে, বললেই শোনে। আর পেছনে সাদা সাদা লাগছে কেন? কি হচ্ছে, অষ্টমীর বিকেল, ঘোরার মতো কেউ নেই, কিন্তু আছে ম্যানেজার। পেছন থেকে গান আসছে। অষ্টমী মানে পুজো শেষ, বিকেল বেলা বেরোলাম। সামনে একটা খেলার মাঠ আছে, ওখানে গিয়ে খেলতে শুরু করবো, যদি বাচ্চাগুলো খেলা নেয়। বলে এসেছি আমরা, এটা খেলার মাঠের পাশে একটা বল আমার কাছে চলে আসলো। বলটা আমাদের সাথে থাকতে চায় না, আমাদের সাথে থাকতে চায়। আমরা ওই সামনে যাবো ভাবছিলাম, সামনে ওই কুকুরগুলো চলে এসছে, আর একটা মেসেজও চলে আসছে, মেসেজের রিপ্লাই আমরা দিই না। ভোদরটা ভয় পাচ্ছে কুকুরটা দেখে, তাই আমি গেলাম না। আসলে আমিও ভয় পাচ্ছিলাম। না যাস না, আমার ভয় লাগছে ভাই। কিছু হলে কিন্তু তুই টাকাটা দিবি ইঞ্জেকশনে। কুকুরের সামনে দিয়ে যাচ্ছে, আমি তো কুকুরের থেকে একদম 10 ফুট দূর থেকে হাঁটি। কুকুরের থেকে আমার অ্যালার্জি। এখানে লুচি আর আলুর দম খাওয়াচ্ছিল। লুচি আর একদম খাওয়াচ্ছিল, লুচি আর আলুদম খাওয়াচ্ছিল। আমরা খেলাম না, কারণ আমার খুব খিদে পাইনি, খেয়ে আসলাম একটু আগে। ও একটা ভালো কথা বললো, ও বলছে ও নাকি, বল বল। আমরা হাইজিন মেনটেন করি, কিন্তু রাস্তার ফুচকা খাই। রাস্তাটা ভালোই, শুধু মাঝখানে মাঝখানে এরকম একটু গর্ত আছে, নো প্রবলেম, গর্ত আমরা পা দেবো না, কিন্তু হঠাৎ পা যদি পড়ে যায় কিছু করার নেই। এটা সামনে তো এগিয়ে এগিয়ে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি জানি না। হুম। কোথায় যাচ্ছি আমরা? সামনের দিকে। সামনের দিকে, ডাইরেকশন একটাই, ওয়ান ওয়ে ভেক্টর কোয়ান্টিটি। এটা এক্স অ্যাক্সিস না ওয়াই অ্যাক্সিস? হবেই একটা। হলেই একটা। আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, এইদিকে বোঝা যাচ্ছে এই আকাশটা যত অন্ধকার হবে, তার দিয়ে আমাদের ফিউচার আরো বেশি অন্ধকার। এই যে রাস্তায় যখন বেরোয় না, পাশের থেকে সেলফির আবদার করে আমার এই ভাইটা, অন্য কেউ করে না, কারণ হচ্ছে না তো। আমি ভাবলাম লোকেও মনে হয় করে। এই এক্ষুনি রাস্তায় যখনই বেরোয়, সবাই মানে সেলফির আবদার করে, আমি ওটা মেটাতে পাই না। কারণ কারণ শুধু ও সেলফির আবদারটা করে, বাকিরা কেউ করে না, তো চেনে না কেউ। ভাই একটা সেলফি, দাদা বোন একটা selfie বল। দাদা একটা সেলফি, ওই দেখো পাশের থেকে চিল্লাচ্ছে। সেলফি সেলফি, বোন একটা সেলফি। বোন নেই রে ভাই। দিদি একটা সেলফি। আমি তো দিদি না। হাতে আছে ভিভোর ফোন, আর আমার এই হাতে দেখবে কি আছে। ও বাবা। এর জন্যই বলি যে বাচ্চাদের বেশি আলাদ দিতে নেই। দেখবে একটা কোয়েশ্চেন করবো, বলতে পারবে না। সিনচানে খুব বারবার ফেল হয়ে যেত, ওই লোকটার নাম কি?
সিনচানের দাদা হয় একটা, নাম ওরা- বলতে হবে। নাম নাম হচ্ছে কাওয়াগুচিরা। দেখেছো অবস্থা, তার জন্য বলি যে টিভি দেখা ঠিক আছে, টিভি দেখতে পারো, কিন্তু এই যে ফোন দেওয়াটা ঠিক না ছোট বয়স, এটা কিন্তু ঠিক মানতে হবে। এটা সিরিয়াসলি বললাম, ইয়ার কিনা। তোকে একটা জায়গায় চলে এসেছি, জানি না টাকা লাগবে, মানে ফিজ এন্ট্রি ফি লাগবে কিনা জানি না, তাও ঢুকে গেছি। গেট তো খোলাই ছিল, গেট খোলা মানে ঢুকে যাও। কোথাও লেখা ছিল না এন্ট্রি ফি বা কিছু। আমরা গেছিলাম হাঁটতে হাঁটতে রঘু ডাকাত দেখতে। পা ব্যথা হয়ে গেছিল বলে একটা টোটোওয়ালাকে বললাম, কাকু একটু নিয়ে চলো। কাকুটা নিয়ে যেতে চাইলো না। একটাই দাবি করেছিলাম যে ভাড়াটা দেবো না, তাই বলে নিয়ে যাবে না। হচ্ছে অষ্টমী রাত, সুন্দর করে বেরিয়ে গেছি সেজে, দেখো সেই আউটফিট সাথে আউটফিটটা একটু দেখাতে হবে না, প্যান্ট গুলো সেই সব ব্যাগি। ব্যাগই ট্রেন্ড উঠেছে। বলে না যে ফ্যাশন ঘুরে ফিরে সাইকেলের মতো আসে, নাইনটিজ এর গাইজ প্যান্ট, এই যে নাইনটিজ এর প্যান্ট। আগে এইসব প্যান্ট পরলে মা বাবা বলতো বড় প্যান্ট কেন, যাতে পরের বছর কিনতে পারিস, এখন মানে পরতে আমরাই পারিস। কিনি, আগে আমরা কিনতে যাইতাম না। আর এখন এমনি কেনে। আমি যেটা বলছিলাম যে ফ্যাশন সাইকেলের মতো ফিরে আসে এই পেশায়। যেমন দেখো, এই যে ব্যাগি প্যান্টটা বেরিয়েছে, আগে মা কি বলতো যে বড় বড় জামা কেন, যাতে পরের বছর কিনতে পারো। আমরা আর এখন নিজেই কিনেছে, এই যে কি ঢোলা প্যান্ট। আগে কে পরতো এটা? অমিতাভ বচ্চন। গাইস আমরা বলেছিলাম বিকালে যে আমরা আগে এরকম চুস চুস, মাঝখানে কি বেরিয়েছিল? মাঝখানে বেরিয়েছিল কি ড্যামেজ। ড্যামেজ প্যান্ট। ছেঁড়া ফাটা যা পাচ্ছিল পরে নিচ্ছে। এখন যে যত বেশি ঢোলা পড়তে পারছে তত বেশি ঢোলা পড়ছে, কিন্তু আমি ওরকম কিনি। এটা কি মানে ওটা বলতে হয়, ওটা স্ক্রিপ্টের বাইরে বলতে হয় ওইটা তো। তো স্ক্রিপ্টেড রাইট ছিল। বলছো কেন তুমি? হবে না এসব। জানিস পিকু, হ্যাঁ। আমি কালী পূজা দুর্গা পূজায় কেন বাজি ফাটাই না? কেন? কারণ আমার ভয় লাগে। হ্যাঁ। আমি যখন ফাটাতাম না, ওই দূর থেকে একটা কাঠি, মানে কি দিয়ে জ্বলা, তুই কি দিয়ে ধরাস? ধূপকাঠি। হ্যাঁ। আমি ধূপকাঠির ওপরে আবার একটা প্লাস্টিক দিতাম, প্লাস্টিকের ওপরে আবার একটা শলা কাঠি দিতাম, দিয়ে দূর থেকে ফাটাতাম। বুঝতে পারলি? ফোন করে হ্যাঁ। ব্যাস সেই আড্ডা ক্যাফে খেতে একটা চিকেন টিক্কা পিৎজা খেলাম, আর মজিতো অর্ডার দিয়েছি, মজিতো না মজিতো, ভাত জিনিস এটা। 10 মিনিট আগে অর্ডার দিয়েছি, এখনো আসেনি। বসে বসে ফোন ঘাটছি। এই যে 10 মিনিট বসে বসে আমি এটা বুঝতে পারলাম, এটাকে আড্ডা ক্যাফে কেন বলছি। কারণ 10 মিনিট ধরে যে তুমি তোমার বন্ধুর সাথে বান্ধবীর সাথে আড্ডা দিতে পারবে, এটার জন্যই আড্ডা ক্যাফেটা নাম দেওয়া হয়েছে। এর জন্য ওয়েট করানো হচ্ছে, অসুবিধা নেই, আমরা ওয়েট করব। অন্য রেস্টুরেন্ট ক্যাফেতে গেলে তাড়িয়ে দেয়, এরা ভালো। ওয়েট করছি, আস্তে আস্তে আসছে, অনেকক্ষণ বসে থাকতে পারছি এসির তলায়। মানে এখানে এসি লাগানো নেই, ফাঁকা দিয়ে হাওয়া চলে যাবে, এমনি বললাম। ফ্যান আছে, অসুবিধা নেই, ঠান্ডাই আছে। আর সরি এটা বলার জন্য যে আমার সাথে যে এসে তাকে দেখাতে পারবো না, কারণ সে এতটাই ভালো, এতটাই ভালো যে তাকে দেখাতে পারবো না। হ্যালো গাইস, আমাকে চেনোই তো, আমি কে? ম্যানেজার। আরে ভাই, ম্যানেজারের সাথেই তো দেখালে আসছে। হয়, দিয়ে দেখাতে। আচ্ছা, এই ম্যানেজার। দেখ, আমি এই আড্ডা ক্যাফেতে বসে এটা বুঝতে পারলাম যে আড্ডা ক্যাফের নাম আড্ডা কেন দেওয়া হয়েছে। কারণ এখানে দেরি করে না। দেরি করে দেবে, হ্যাঁ, ততক্ষণ বসে আড্ডা দিতে পারবি। অন্য কাছ থেকে গেলে কি হবে? তাতেই দিয়ে দেবে। তাতেই দিতে হবে, তাতেই বেরোতে হবে, তাতেই পালাও এখানে। তাতেই পালাও। এরা ভালো, এরা সময় দেয়, আড্ডা দাও, তাই জন্য আড্ডা ক্যাফের নাম দেওয়া হয়েছে, তাই না? দেখো, আমার আসার কোনো প্ল্যান ছিল না, এর জন্যই বলে যে ম্যানেজার রাখতে হবে। এই ম্যানেজার সামনে। বলো, এই ঘুরাতে হবে তো না? আচ্ছা, আমার আসার কোনো প্ল্যান ছিল না, এ আমাকে বললো ম্যানেজার যে চল একটু আড্ডা পিৎজা পিৎজা খেয়ে আসি আড্ডা ক্যাফেতে, আড্ডা দিয়ে আসি। আর আমার এখানে সত্যি এসে ভালো লাগছে। কেন? এখানে আড্ডা দেওয়া যায়, আড্ডা বেশি করে দেওয়া হয়। কারণ দুটো মজুরি তো অর্ডার দিয়েছি, 2 মিনিট হয়ে 10 মিনিট হয়ে গেছে, এখন 20 মিনিট হয়ে গেছে, আড্ডা দেওয়া যাচ্ছে, তাই না? বল, কি বলিস? ভালো না এখন? একদম। তো এখন প্রায় 1টা বেজে গেছে না, পূজা মানে শেষই হয়ে গেল। আর এখন আমি ঘুমাবো না। আমার একটা খুব বাজে অভ্যাস আছে, আমি
সারাদিন যাই করি না তাই করি, বাড়িতে এসে এই রাতের বেলা আমি একটা ভিডিও বানাই। তোমার জানো না হয়তো, আমার একটা ফিজিক্স বাই উই বলে একটা চ্যানেল আছে, আর ওইখানে 1 বছর আগে মানে 9 মাস আগে মানে আমি লাস্ট ভিডিও দিয়েছি। আর ওই চ্যানেলে একটা চমক আসছে, ঠিক আছে, ওর জন্য প্রিপেয়ার হচ্ছে ভিডিও গুলো, নতুন একটা চমক আর ফিজিক্স বাই উই চ্যানেলটা লিঙ্ক আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। ফিজিক্স বাই উই, ঠিক আছে, ফিজিক্স বাই উই লিখলেও চলে আসবে, অসুবিধা নেই। পাশের দিকটা কেমন আওয়াজ আসছে ভাই, ভয় লাগছে, কিসের আওয়াজ ছিল আর আমি ভয় পাচ্ছিলাম। গাড়ির আওয়াজ তো এরকম না, গ্যাঁ গ্যাঁ ভূতের মতো ভয় লাগে, এমনিতে আমি ভূতের খুব ভয় পাই। কি করলাম, সায়েন্স ভূত আছে কিনা তাই ভয় পাই। আমি বুঝি না যে ভূত আছে নাকি নেই। অনেকে বলে সায়েন্সের মধ্যে ভূত আছে, না কেউ বলে সায়েন্সের মধ্যে ভূত নেই। আমার তো মনে হয় আছে। বাবা বলেও ভয় লাগছে, দরকার নেই দরকার নেই, নেই 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 নেই। তাহলে অষ্টমীর দিনটা ভালোই গেছে, পঞ্চমী ষষ্ঠী সপ্তমীর মতো যায়নি। আর পঞ্চমী ষষ্ঠী সপ্তমীতে কি করেছি ওই ব্লগটা আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ভিডিওটা এখানে শেষ হচ্ছে। আর ইনস্টাগ্রাম আইডি অরিন্দম সেন 0408, ওখানে সুন্দর সুন্দর ভিডিও আসে, ওখানে আলাদা টাইপের ভিডিও, ওগুলো তুমি দেখতে পারো। ওটারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঘুম পাচ্ছে, টাটা।